আসসালামু আলাইকুম। রাজশাহী বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা রাজশাহী বিভাগের আছেন তারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত এখানে দেওয়া আছে। চাইলে নিজেরা আবেদন করতে পারবেন। তবুও যদি কারো সাহায্য লাগে সেই ব্যবস্থা এখানে বলে দেওয়া আছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আগ্রহী তারা আবেদন করতে পারে। তো রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গত গবেষণা ইউনিটের কর্মচারী গবেষণা ইউনিটের 16 জুন 2026 খ্রিস্টাব্দে এটা আচ্ছা নিম্নবর্ণিত শূন্যপদের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটা 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি 25 শব্দ এবং 30 শব্দ করে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন 6টি। কোনো অস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। শর্তাবলী হচ্ছে আবেদন ফর্মে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সবকিছু আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং কোনো প্রকার বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি বা প্রতিষ্ঠানে যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তারপর আবেদন করতে হবে এবং সেই আবেদন করার পর পরীক্ষায় আপনাদেরকে সেই আবেদন যে কপিটা সেটা প্রদর্শন করতে হবে, মূল কপি। তো চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরি হয়ে গেলে পরে ওগুলো উল্লেখ করলে আর সেটা গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান অনুযায়ী এবং পরবর্তীতে যে সংক্রান্ত বিধিবিধান থাকে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্র বা সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সাথে নিয়ে যেতে হবে, 1 কপি করে সত্যায়িত রাখতে হবে। আচ্ছা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পূর্ব নিয়োগ বিধিমালা 2019 ও বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। আবেদনকারী পুরো সংক্রান্ত শর্তাবলী হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ হচ্ছে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় হচ্ছে 30/7/2026 তারিখ সকাল 10টা থেকে 18/8/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। এবং ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন করার পর সাবমিট থেকে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার আবেদনের ফি জমা দিবেন। এখানে ছবি 300 দৈর্ঘ্য বাই প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর 300 বাই প্রস্থ 80 পিক্সেলের, সর্বমোট হচ্ছে 100 কেবি সাইজ এবং 60 কেবি হতে হবে। স্ক্যান করে বসাতে হবে। এখানে হচ্ছে 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 নং ক্রমিকের জন্য হচ্ছে 56 টাকা ফি প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। ইউজার আইডি জমা দিয়ে এখানে হচ্ছে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এভাবে করতে পারবেন যারা নিজে থেকে করতে যাচ্ছেন। এবং মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল কাগজপত্র সত্যায়িত সহ সঙ্গে নিয়ে যেতে হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময় হাতে রেখে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে হিসেবে বিবেচিত হবে, মানে কোনো প্রকার সুপারিশের প্রয়োজন নেই। নিজ নিজ যোগ্যতায় পরীক্ষা দিবেন এবং পরীক্ষায় টিকলে আপনাদের চাকরি হবে ইনশাল্লাহ। আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা হচ্ছে জন্ম নিবন্ধনের নম্বর দিয়ে আবেদন করবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।